এই কবরটির সামনে আমি বসে আছি এবং ভাবছি এখানে হয়তো আমাকেও একদিন চলে যেতে হবে, আপনাকেও একদিন চলে যেতে হবে। আমার পূর্বপুরুষ যারা ছিল তারাও হয়তো এই কবরে মিশে গিয়েছে। হয়তো আখিরাতে পরপারে কি অবস্থায় আছে আমরা কেউ তার খবর জানি না। আমরা কি আসলে কখনো জেনেছি যে আমাদের যে এই জেনারেশনের পর জেনারেশন এই গুরুস্থানের ভিতরে আমরা চলে যাচ্ছি, আমরা কি কখনো ভেবে দেখেছি আসলে আমরা দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমরা কোনো কাজ করেছি কিনা? দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমরা এমন কোনো কাজ করেছি কিনা যেই কাজটা মাধ্যমে আমাকে হয়তো মনে রাখবে পরবর্তী জেনারেশন আমি আসলে কি করতে এসেছি দুনিয়াতে আর কি করে যাচ্ছি আমি দুনিয়াতে। আমি তো হিংসা, হানাহানি, মারামারির দিকে এগুচ্ছি, আমার বংশধরদের ক্ষতি করার চেষ্টা করেছি। তাহলে আমার এই জেনারেশনটাকে আমাকে কিভাবে আরেকজন মনে রাখবে? আমাকে মনে রাখার জন্য তো আমার এমন কোনো কাজ করতে হবে যে কাজটা করলে হয়তো আমাকে আজীবন মনে রাখবে, স্মৃতির পাতায় তারা ধরে রাখবে। আমরা মুখে বলি একটা, ভিতরে করি আরেকটা। এটাই হচ্ছে আমাদের একটা স্বভাবজাত চরিত্র, যে চরিত্রের কারণে আমরা দিন দিন ধ্বংস হচ্ছি, একজন আরেকজনের পিছনে লেগে আছি। আমরা আসলে ভবিষ্যতের জন্য, পরপরের জন্য কি করে নিচ্ছি সেদিকে আমরা খেয়াল করি না। প্রত্যেক মানুষকে এই কবরের দেশে আসতে হবে এবং পরপরে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে।